হ্যালো ভিউয়ার্স, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আমরা একটি ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারি। তো আমি ভিডিও ইন্ট্রো তৈরি করতে আমি একটি সফটওয়্যার ইউজ করছি, সোনি ভেগাস প্রো, এবং আমি নেট থেকে একটি ভিডিও ইন্ট্রো ফ্রি ডাউনলোড করলাম। আপনারা ভিডিও ইন্ট্রো ইন সোনি ভেগাস এটি নামে সার্চ দিয়ে আপনারা একটি ভিডিও ইন্ট্রো নামাতে পারেন। আমরা ইউটিউবে লিখে সার্চ দিলেও আপনার ভিডিও ইন্ট্রো এটা আপনারা নামাতে পারবেন। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও ইন্ট্রো পাওয়া যায়। তো আমি এটি সোনি ভেগাস প্রোর মাধ্যমে এডিট করে আমি আমার চ্যানেলের নামগুলো দিতে পারি। তো যাই হোক, চলুন দেখি সেটা কীভাবে করা যায়। আমি একটি ভিডিও ইন্ট্রো নামালাম, সেটি ফাইলটি নামা হচ্ছে। এটা আমরা আনজিপ করব। আনজিপ করার পরে দেখুন আমার এটা আনজিপ হলো। এটা থেকে পার্টিকেল স্ট্রিং নামে আমি ভিডিও ইন্ট্রোটা ফ্রি ডাউনলোড করলাম। তো এই জায়গা থেকে যেমন পার্টিকেল স্ট্রিং ভিইজি ফাইল, এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো ভিডিও এডিট করতে অবশ্যই আপনাকে সোনি ভেগাস প্রো ভার্সনের একটি সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। তো দেখুন ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে আমার এটি স্ক্রিনটা ওপেন হলো। এবার আমি ভিডিওটা চালিয়ে দেখি ভিডিওর ভিতরে কি আছে। ভিডিওটা আমি চলার সাথে দেখলাম সে এই নামগুলো ডিসপ্লে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে রামিন ডিজিটাল, এই জায়গায় আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দেব এবং নিচে আমার চ্যানেলের ডিসক্রিপশনটা দিব। তো এটা আমরা এডিট করার জন্য আমরা এই জায়গা থেকে এই নামে ক্লিক করব। দেখুন এই যে কি নামে আছে, যে নিচের এই লেখাটি আছে ramindigital.com। এই জায়গা থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের ডিটেলসটা দিতে পারি। লেখা দেওয়ার সাথে সাথে আমার লেখাটি লেখা হয়ে গেল। এবং এক্ষেত্রেও আমি একটি ফন্টটা ইউজ করছি, ফন্টটা হয়েছে ইম্প্যাক্ট। এই ফন্টটি মোটামুটি ভালো। ফন্টে ক্লিক করব। যদি চাই আমরা সাইজ বড় ছোট করতে পারি, তো মনে হয় না দরকার হবে। তো এই অবস্থা লেখার সাথে সাথে আমরা এটা ক্লোজ করে দিলাম। দেখুন আমার নিচে এটা এডিট হয়ে গেল। এবার আমি যাচ্ছি যে নিচের এটা ক্লিক করব। যে ক্লিক করার সাথে সাথে দেখুন পুরো লেখাটি চলে আসছে। এই ক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিতে পারি। এবং এই জায়গা থেকে আমি ওই একই ফন্ট ইউজ করতে পারি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট ইউজ করতে পারেন। এবার লিখে আমরা ক্লোজ দেব। তো এই হলো আমার মোটামুটি ভিডিও ইন্ট্রো তৈরি করা হলো। এবং এটা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এখন আমি এই ফাইলটি আমার লেখা হয়ে গেল। আমরা প্লে করে একবার দেখি। দেখুন খুব সহজেই আমার একটি ভিডিও ইন্ট্রো তৈরি করা হয়ে গেল। এবার আমি এই ভিডিওটি আমি রেন্ডারিং করব। তো রেন্ডারিং করার জন্য আপনাদের অবশ্যই প্রথমে এটা থেকে এটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমি এটা থেকে ফাইলে যাব। ফাইলে গিয়ে রেন্ডার অ্যাজে ক্লিক করব। রেন্ডারে ক্লিক করার সাথে সাথে যদি আপনারা অনেকগুলো ফরম্যাট আছে, এর ভিতরে অনেক ফরম্যাট আছে। আমার কাছে মনে হয়েছে যে আমি এই ফরম্যাটটা রেন্ডারিং করলে খুব সহজে রেন্ডারিং হবে এবং ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো থাকবে এবং বেশি বড় হবে না। যেমন উইন্ডোজ মিডিয়া ভিডিও WMV, এটাকে আমি এই ফরম্যাটটাই সিলেক্ট করে এটা ক্লিক করে এটা ঠিক করে আমরা এটা থেকে রেন্ডার দেব। এবং রেন্ডারটা আপনারা এটা থেকে ব্রাউজ করে নিতে পারেন যে শেষে আউটপুটটা কোথায় হবে। আমি এখানে ডেস্কটপ দিয়ে নিলাম, ডেস্কটপ নিয়ে সেভ দিলাম, দিয়ে রেন্ডার। দেখুন আমার ভিডিও এটা রেন্ডারিং হইতেছে। কম্পিউটার গতি অনুযায়ী রেন্ডারিংটা ডিপেন্ড করে। কম্পিউটার কনফিগার ভালো হলে সেটা তাড়াতাড়ি রেন্ডারিং হবে।
দেখুন আমার ভিডিওটা রেন্ডারিং হয়ে গেছে। এবার আমি দেখি যে ভিডিওর আউটপুটটা কেমন আসলো। তো আমি যাতে এটা ম্যাক্সিমাইজ করে আমি এটি চালু করি। আমি মিডিয়া প্লেয়ার থেকে দেখুন কত সহজে আমি একটি ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারলাম। আমি এই ভিডিও লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে এটা থেকে ডাউনলোড করে আপনার ভিডিও ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।